হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন একটু মুড়ি মাখা খাচ্ছি। আর সকালে আজকে রান্না করি নাই। আর কালকেরই না কিছু ভাত ছিল, সেগুলো একটু গরম করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিছে। আর আমি এখানে একটু আম দিয়ে আর কলা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর এগুলো না খাওয়াই হয় না। দেখা যায় প্রতিদিনই সকালে না রান্না করা হয়, মানে 3বারই তো রান্না করি। আর এক্সট্রা যে খাবার, মানে এখনকার দিন আম কাঁঠালেরই কিন্তু দিন এখন, এগুলো না আর খাওয়া হয় না এখন আর যেহেতু অনেক পরিমাণে গরম, সেই জন্য না আরও খাওয়া হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রান্না করতে চলে যাচ্ছি। আর এখানে একটু চাল আর একটু ডাল না ভিজিয়ে রাখবো, পরে বেটে একটু বড়া বানাবো। আজকে আমার বেসনটা পুরে মানে শেষ হয়ে গেছে, সেই কারণে চাল ডাল ভিজে তারপরে পাটাইতে বেটে তারপরে বড়া করব। আর আজকে ভাবছি নারকেল দিয়ে বড়া করব। আর পাশের বাসায় যে কাকি আছে, কাকির বাসায় কুমড়োর ফুল ফুটছে। আর কয়েকদিন হলেই ফোটে। কাকিটা সেদিন খাইছিল। আর আমাকে বলছিল যে আবার যেদিন ফুল ধরে তুই সেদিন নিয়ে বড়া খাস। বড়া ফুল ছিল না, 2টা ফুল ভালো ছিল, 2টা না কিরকম একটু মানে কয়েকদিন আগের ছিল। 4টা ফুল তুলছি। আর এই ফুল দিয়ে আর পুঁই শাকের পাতা আছে, এগুলা দিয়ে আর নারকেলটা কুড়িয়ে নিছি, এটা দিয়ে বড়া বানাবো। আর কাঁঠালের বিচি ভাজি করব। আর মাছের তরকারি। তো দুপুরের রান্না এটাই করব। আর যেহেতু পাটাই বেটে মানে বড়া বাছতে হবে, সেই কারণে একটু চাপ, মানে গরম, যেহেতু প্রচুর পরিমাণ গরম। তারপরও তো কিছু করার নাই, খেতে তো হবেই, ইচ্ছে যখন হয়েছে সেই কারণে। আর এখন কাঁঠালের বিচিগুলো না ভালো করে ছুলে তারপরে এখন কেটে নিচ্ছি, ঝুরি ঝুরি করে ভেজে নেব। শিং মাছ রান্না করব। সেদিন যে শিং মাছ আনা হয়েছিল, সেই শিং মাছই রান্না করব। আর এখানে আলু সিদ্ধ করে নিছি, আলু দিয়ে রান্না করব। কিন্তু না, শিং মাছটা বেশি ভালো ছিল না। সেদিন দুপুরের দিকে মাছ কেনা হয়েছিল, তো একটু নষ্টই হয়ে গেছিলো। মানুষ বলে না, ঠকিয়ে যা করা যায় আর কি। এখনকার মানুষে কিন্তু বিশ্বাস করতে নাই, আর ওরকম ঠকিয়ে দিছে। দুপুরের দিকে মাছ আনতে গেছে, ও তো অতটা বোঝে না, হাত দিয়ে তো আনে না, একদমই নরম ছিল। আমি কাটার সময় বলছিলাম যে মাছটা না একদমই নরম, কিন্তু মানে গোলসা মাছগুলো আসছিল যে সেই মাছগুলো। আর এই জিওল মাছ তো ওরকম বোঝা যায় না, কিন্তু 2টা আবার তাজাও ছিল। তারপরে তখন তো অতটা বুঝি নাই, কিন্তু আজকে রান্না করতে নিয়ে একটু বুঝলাম। তারপরে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কিন্তু রান্না করছিলাম। তারপরে মাছটা না একদমই খাওয়া যাচ্ছিল না, মানে কিছু কিছু মাছগুলো ভালো ছিল আর কিছু কিছুগুলো খারাপ হয়ে গেছিলো। তো আমি তো বুঝি নাই, একসাথেই রান্না করছি। তো কিছু মাছগুলো ফালায় দেওয়া লাগছে, খাওয়ার সময় বুঝতে পেরেছি। তো যাই হোক, এদিকে মাছ ভাজিটা বসিয়ে দিলাম। আর এদিকে ওই চাল আর ডাল যে ভিজে রাখছিলাম, সেটা এখন বেটে নিচ্ছি, তারপরে বড়াটা মানে বানিয়ে নিব। ওই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখন তরকারিটা আর বড়া ভাজলে কিন্তু রান্না কমপ্লিট। ঠিক মতো কথাও বলতে পারি না, গলায় একদমই ভালো হচ্ছে না, কিন্তু ঠান্ডাটা কিন্তু কমে গেছে, কিন্তু গলা না আটকে আছে কথা বলতে, ঠান্ডা ভিতরে ঠান্ডা আছে, আর গলা ক্লিয়ার হচ্ছে না। এখন ওই বেটে নিচ্ছি, অর্ধেক বাটা হয়ে গেছে। আর পরেরটুকু এখন বেটে নেব, নিয়ে তারপরে বড়াটা কিন্তু ভেজে নেব। এদিকে ওরা চানও করে নাই, বলছে যে চান করে নাও। আর বড়া না গরম গরম না খেলে কিন্তু ভালো লাগে না। যে মানুষ না মানুষকে এত পরিমাণে ঠকাইতে পারে, এখন না কাকে মেরে কে যে খাবে, মানে এটাই এখন যুগ চলে আসছে। কিন্তু আমরা কিন্তু কখনো ওটা চিন্তা করি না, মানুষের ক্ষতি করার চেষ্টা করি না, বরঞ্চ মানুষের ভালো করারই চেষ্টা করি। আর আমি ভাবি যে আমি আমার দ্বারাই জানি কারো ক্ষতি না হয়, ভালো যদি নাও করতে পারি, কিন্তু আমার দ্বারাই জানি কারো ক্ষতি না হয়, আমরা এই চিন্তাই করি। কিন্তু কিছু কিছু মানুষের মনে এতটাই নিচু হয়ে গেছে যে কাউকে ঠকাইতে কেউ এক পাও পিছু হাঁটে না। যাই হোক, মাছগুলো তো একদমই শেষ। রান্না করতে নিয়েই কিন্তু আমি বুঝতে পারছিলাম, মানে যখন ভাজি করলাম তখন একটু গন্ধ লাগছিল, পরে তো খাওয়াটাই একদম হয়ে গেছে। তো এটাই রান্না করছিলাম। আর রাত্রে পাশের বাসায় পূজা হচ্ছিল, ওখানে নিমন্ত্রণ ছিল। রাত্রে তো আমি খাওয়া দাওয়া করি নাই, আমার বরই শুধু খাইছে। পরে ওকে ডিম ভাজি করে দিয়েছিলাম। আর তরকারিটা তো অনেকটাই মজা হয়েছিল, কিন্তু মাছটাই নষ্ট হয়ে গেছিলো। আর ওকে ডিম ভেজে দিয়েছিলাম, ওইটাতেই খেয়ে নিয়েছি। আর আমি আর আমার মেয়ে ওই বাড়ি প্রসাদই খাওয়া হয়েছে আমাদের। আর যেহেতু আমার বড় ওই প্রসাদটা না বেশি পছন্দ করে না, মানে গোলা প্রসাদ, সেজন্য ও আর খায় নাই।
আর এখানে যাই হোক রান্না করে নিচে দিকে অনেকগুলো আলু দিয়ে তরকারিটা রান্না করছিলাম। এমনি তরকারিটা অনেকটাই মজা হয়েছিল, কিন্তু মাছটা ভালো ছিল না, সেই কারণে আর কি। তো এখানে তরকারির মধ্যে মাছটা দিয়ে দিলাম, আর একটু ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেব। আর তারপরে হচ্ছে চপটা ভেজে নেব। যেদিন যেদিন মেয়ের হচ্ছে প্রাইভেট থাকে না, সেদিন হচ্ছে ভিডিওটা ছাড়তে একটু লেটই হয়, মানে যেহেতু মেয়েকে নিয়ে যাইতে হয় প্রাইভেটে। আর এখনও স্কুলটাও খোলে নাই, স্কুল থেকে তো ওইখানে ওর যে প্রাইভেটটা পড়ে তখন হয়তো বা সমস্যা বেশি একটা হবে না, কিন্তু এখন যেহেতু স্কুলটা বন্ধ সেই কারণে মানে ওই 4টার দিকে প্রাইভেটে যেতে হয়, সেই কারণে না ভিডিও ঠিক মতো দিতে পারছি না, মানে একদিন এক টাইম হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করার নাই, এখন আমার ওই রকম টাইম করে নিতে হবে, হয়তো বা দুপুরের দিকে ভিডিও ছাড়ার ব্যবস্থা করা লাগবে। আর এখানে নারকেলটা না কুড়িয়ে রাখছি, নারকেলটাও একটু বড়া বানাবো আর কিছুটা রেখে দেব। আর হচ্ছে একটা যেহেতু নারকেল মানে ফাটাইছিলাম, ওই একটা নারকেল না অর্ধেকটা আমাদের খাওয়া হয়ে গেছে এমনিতেই। আমার মেয়ের না নারকেল এমনিতে খুবই পছন্দ, আর আমারও। আর হচ্ছে একটা মালই ছিল, ওইটাই হচ্ছে কুড়িয়ে রাখলাম, এখন একটু বড়া বানাবো। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, আর এখন চপটা ভেজে নেব। যখন বাড়িতে যাই না অনেকটাই ভালো লাগে, তখন মানে নিজের এলাকা, নিজের জন্মভূমি, ওখানে গেলে অনেকটাই ভালো লাগে, সবাই থাকে। আর সবাই একটু ঘুরতেও গেছিলাম আমরা, মানে আমাদের গ্রামের পাশেই একটা মানে বড় রাস্তা আছে, ওইখানে গেছিলাম। ওইখানে সবসময় গাড়ি চলাচল করে, তো ওইখানে আমরা সবাই না বিকালে হাঁটতে যাই। আর একদিন গেছিলাম, তা ওইখানে না অনেক পরিমাণ বাতাস থাকে, কিন্তু যেদিন গেছিলাম আমরা না একদম গরম, কোথাও বাতাস ছিল না। কিন্তু যে ওখানে যাওয়ার পরে না একদম ঘেমে তো অবস্থা সবারই খারাপ। তারপরে ওখানে দোকান ছিল একটা, আমরা এই দোকানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। কিন্তু আমি জানি না যে ওখানে দোকান ছিল, কিন্তু টাকা কিন্তু নিয়ে যাই নাই, সবাই ওখান থেকে না বাকি করেই নেওয়া হয়েছে, পরের দিন সকালে টাকা দেওয়া হয়েছে, যেহেতু পরিচিত দোকান সেই কারণে আর। যাই হোক, এখন হচ্ছে বড়াটা ভেজে নিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিব। খাওয়া দাওয়াটা সেরে তারপরে তো আর কোনো কাজ নাই, তারপরে হচ্ছে একটু রেস্টের টাইম। আর হচ্ছে মেয়ের তো একদিন পর পর ওই প্রাইভেটে যেতে হয়, বাইরে যে প্রাইভেটটা সেটা, আর হচ্ছে একটা তো বাসার কাছেই পড়ে, ওখানে তো সমস্যা হয় না, শুধু দিয়ে আসি, মানে কাছে যেহেতু আবার যে নিয়ে আসি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা আগে শেষ করে নিই। পাতিলটা যেহেতু ছোট, সেই কারণে পাতিলটা সামনে নিয়ে এসেই মানে ভাতটা বের করে নিই, আর মানে বলের মধ্যে আর বের করে রাখি না। তো ভাতটা না একদমই ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে হাত দিয়ে বেড়ে দিচ্ছি। আর এখন যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 3টার মতো বেজে গেছে, আর তারপরে তো মেয়ের প্রাইভেট আছে, সেই কারণে তাড়াতাড়ি করেই কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করা লাগবে। আর আজকে হচ্ছে আর রেস্ট করার টাইম নাই, যেহেতু মেয়ের যেদিন প্রাইভেট থাকে বাইরে, সেদিন আর রেস্টের টাইম থাকে না। যাই হোক, এই তো আমরা সেইখানে চলে আসছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। এখানে কিন্তু আমরাই সবাই, ওই যে মেয়ে আছে, আর হচ্ছে যে পাশের বাসায় যে ভাগ্নির মেয়ে ওই আছে, আর আমার ভাস্তি, আর হচ্ছে একটা আমার বোন, আর একটা হচ্ছে ভাস্তি, আর আমার দিদির ভাস্তি। তো সবাই মিলে আমরা রাস্তায় হাঁটতে আসছি, আরও অনেকেই আসছে, তারা হচ্ছে ওই দিকে গেছে, আমরা আর ওইদিকে যাইনি, আমরা হচ্ছে রাস্তাতে মানে ঘুরছিলাম আর কি, বেড়াচ্ছিলাম। যাই হোক, শিউলি বাতিরা